হ্যালো এভরিওয়ান, তাহলে আমি আমার প্রিভিয়াস ভিডিওতে আমি তোমাদের সাথে আর্টিকেল রিলেটেড আলোচনা করেছিলাম সবকিছু, ঠিক আছে? আর তোমাদের মনে সর্বদাই এটা ডাউট থাকে যে কোনটা আর্টিকেল হবে কোনটা ডিটারমিনার হবে। আমরা আমরা প্রায় সময়ই এদের মধ্যে আমরা ডিফারেন্সিয়েট করতে খুবই প্রবলেমস ফেস করি, ঠিক আছে? সো আজকের এই ভিডিওতে আমি ডিটারমিনার্স সম্পর্কে তোমাদেরকে একটা কমপ্লিট নলেজ দিতে দিতে চলেছি, ওকে? যে ডিটারমিনার্স আসলে কি, ঠিক আছে? কত রকমের ডিটারমিনার্স থাকে, সেগুলি কি কি, এটসেট্রা এটসেট্রা। ওকে, সো ভিডিওটাকে স্টার্ট করা যাক। আজকের ফার্স্ট আমাদের যে স্লাইড আমরা দেখতে পাচ্ছি এটা হলো ইন মডার্ন ইংলিশ গ্রামার আর্টিকেলস এন্ড সাম অ্যাডজেক্টিভস এক্সপেক্ট অ্যাডজেক্টিভস অফ কোয়ালিটি। ঠিক আছে, এখন দেখো আধুনিক ইংলিশ গ্রামারে, ঠিক আছে, আধুনিক ইংলিশ গ্রামারে আর্টিকেলস আমরা পড়েছিলাম যে আর্টিকেল কি, আর্টিকেল হচ্ছে এ এন এবং দা, ঠিক আছে? এ এন এবং দা এই তিনটি হচ্ছে আমাদের আর্টিকেল এবং কিছু অ্যাডজেক্টিভস। এখন অ্যাডজেক্টিভস কত প্রকারের হয়? 8 প্রকারের হয়। আমি তোমাদের সাথে অ্যাডজেক্টিভ রিলেটেড আমি তোমাদেরকে বলেছিলাম যে অ্যাডজেক্টিভ হয় 8 প্রকারের, ঠিক আছে? ঠিক আছে, এখন অ্যাডজেক্টিভ তো অবশ্যই হবে কিন্তু অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটিটা হবে না, ঠিক আছে? অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটিটা হবে না। এখন কোন কোন অ্যাডজেক্টিভস এখানে আসবে? অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি, ঠিক আছে? অ্যাডজেক্টিভ অফ নাম্বার, ডিমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ, ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ এন্ড পজিটিভ অ্যাডজেক্টিভ, ঠিক আছে? মানে কিছু কিছু আর্টিকেলস, ঠিক আছে, মানে সবগুলি আর্টিকেলস এবং অ্যাডজেক্টিভস, শুধুমাত্র অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটিটাকে বাদ দিয়ে, ঠিক আছে, যেমন adjective of quantity, adjective of number, demonstrative adjective, distributive adjective এবং positive adjectives তারা হলো determinants, ঠিক আছে? এখন তোমরা বলতে পারো যে সমস্ত আর্টিকেল হচ্ছে ডিটারমিনার্স, কিন্তু সমস্ত ডিটারমিনার্স আর্টিকেল না, কারণ এদিকে কিছু অ্যাডজেক্টিভস এরও রোল থাকে, ঠিক আছে? এখন দেখো আমরা জানতে চলেছি যে আসলে ডিটারমিনার্স কয় প্রকারের, ঠিক আছে? There are two types, মানে ডিটারমিনার্স এর হচ্ছে দুই প্রকার। কি কি? স্পেসিফিক ডিটারমিনার্স আর জেনারেল ডিটারমিনার্স। এখন তারা আসলে কি, কিরকম কিরকম ভাবে তারা কাজ করবে, সমস্ত কিছু আমরা এই ভিডিওতেই জানবো, ঠিক আছে? এখন আমরা জানতে চলেছি যে স্পেসিফিক ডিটারমিনার্সটা আসলে কি। দেখো, the determinants used to refer to someone or something in a specific way are called specific determinants, ঠিক আছে? কোনো ব্যক্তিকে কিংবা বস্তুকে যখন আমরা কোনো স্পেসিফিকলি যখন বোঝাতে চাইবো, ঠিক আছে, তখন আমরা যে সমস্ত ডিটারমিনার্স কে ইউজ করব সেই ডিটারমিনার্স হলো আমাদের স্পেসিফিক ডিটারমিনার্স, ঠিক আছে? ফর এক্সাম্পল, দ্য বয়েজ আর প্লেইং ফুটবল। এখন দেখো এই বয়েজরা ফুটবল খেলছে, ঠিক আছে, বয়েজরা ফুটবল খেলছে, দা, এই দাটা হচ্ছে ডিটারমিনার, কিন্তু দা তো একটা আর্টিকেলও, ঠিক আছে? দা আর্টিকেলও, আর্টিকেলও এটা ডিটারমিনার্স হইতা, ঠিক আছে? সমস্ত আর্টিকেলস ডিটারমিনার হয় কিন্তু সমস্ত ডিটারমিনার্স আর্টিকেল হয় না, এই কথাটা মাথায় রাখবে, ওকে? নেক্সট এক্সাম্পল, আই ওয়ান্ট দিস পেন এন্ড নট দ্যাট পেন। এইটা দেখো, এটা খুবই ইন্টারেস্টিং একটা মানে ইন্টারেস্টিং একটা এক্সাম্পল যে আই ওয়ান্ট দিস পেন, আমি এই কলমটা চাই, ঠিক আছে? আই ওয়ান্ট দিস পেন নট দ্যাট পেন, আমি এই কলমটা চাই ওই কলমটা চাই না। এই মানে দিস আর ওই মানে দ্যাট, এই দুইটি হচ্ছে আমাদের ডিটারমিনার্স, ঠিক আছে? তারা একটি বস্তু যা ছিল এখানে আমাদের পেন, ঠিক আছে, এই পেনকে একটা স্পেসিফিক ওয়েতে দেখিয়েছে যে এই পেনটা আমার চাই আর ওই পেনটা আমার চাই না। গট ইট? ওকে, নেক্সট এক্সাম্পলটা আমাদের হচ্ছে these boys are dull but those boys are clever, ঠিক আছে? এই ছেলেরা হচ্ছে বোকা, ঠিক আছে, কিন্তু ওই ছেলেরা হচ্ছে চালাক। এই যে these, আরেকবার তোমাদেরকে আমি পয়েন্ট করে দেখাচ্ছি, এই যে these, এই দিসটা হচ্ছে ডিটারমিনার্স, স্পেসিফিক ডিটারমিনার্স এগুলি, আর এই দোজটা হচ্ছে স্পেসিফিক ডিটারমিনার, ওকে? কেন হলো? কারণ স্পেসিফিক ডিটারমিনার্স এর বেলায় আমরা জানবো যে কখনো কোনো বস্তুকে কিংবা কাউকে আমরা স্পেসিফিক ওয়েতে রিপ্রেজেন্ট করার চেষ্টা করব, ওকে? সো এদিকে বয়েজদের যে আমরা রিপ্রেজেন্ট করতে চেয়েছি তারা হলো স্পেসিফিক ওয়েতে আমরা তাদেরকে রিপ্রেজেন্ট করতে চেয়েছি, ওকে? আর এদিকে যে বয়েজটা, এদিকেও আমরা দোজ ইউজ করেছি কারণ আমরা এই বয়েজটাদের এই যে বয়েজটা, এই বয়েজ
কে আমরা স্পেসিফিক ওয়েতে ডেসক্রাইব করব। ওকে, এখন আমরা জানবো যে জেনারেল ডিটারমিনার্স আসলে কি। ঠিক আছে, কিরকম ভাবে কাজ করে দেখো। জেনারেল ডিটারমিনার্স, the determiners used to refer to someone or something in a general way। আরে সরি, একটু পেনের কালিটাকে আমি একটু চেঞ্জ করে দিই। হ্যাঁ, জেনারেল ডিটারমিনার্স হচ্ছে ওই সমস্ত ডিটারমিনার্স যার দ্বারা কোনো ব্যক্তিকে কিংবা কোনো বস্তুকে আমরা জেনারেল ওয়েতে, মন দিয়ে শোনো, জেনারেল ওয়েতে ডেসক্রাইব করার চেষ্টা করব। মানে এদেরকে আমরা কোনো স্পেশালি দেখাবো না যে হ্যাঁ এইগুলো হচ্ছে স্পেশাল, ঠিক আছে, এগুলি হবে জেনারেল ওয়ে, মানে সাধারণ। ঠিক আছে, যেমন এ সোলজার ইজ রেডি ইন হিজ বাঙ্কার। ঠিক আছে, একজন সোলজার নিজের বাঙ্কারে রেডি আছে, ঠিক আছে, যুদ্ধে যাওয়ার জন্য। এদিকে যে এ, ঠিক আছে, এদিকে তোমরা দেখতে পাচ্ছ প্রথম সেন্টেন্সটাতে আমি এ দিয়েছি, এই এটা হচ্ছে একটা আর্টিকেল। ঠিক আছে, এই আর্টিকেলটা কি করছে, সোলজারটাকে কি হচ্ছে জেনারেল ওয়েতে স্পেসিফাই করছে। ঠিক আছে, জেনারেল ওয়েতে ডেসক্রাইব করছে একটা সোলজার। ঠিক আছে, এটা জেনারেল নিজের বাঙ্কারে হিজ, এই যে হিজটা, এটা এই হিজটা হচ্ছে আমাদের ডিটারমিনার। ঠিক আছে, কারণ এখানে আমাদের ইউজ হয়েছে পজেসিভ অ্যাডজেক্টিভ। ঠিক আছে, আমি তোমাদেরকে প্রথমেই বলেছিলাম যে অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি, ঠিক আছে, পজিটিভ অ্যাডজেক্টিভ, ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভস, ঠিক আছে, আর আর্টিকেলস, তারাই হলো ডিটারমিনার্স। ঠিক আছে, সো এটা হচ্ছে পজিটিভ অ্যাডজেক্টিভ। ঠিক আছে না, নেক্সট হলো all men must die but most of men do not think of it। ঠিক আছে, সমস্ত মানুষকেই মরতে হবে কিন্তু বেশিরভাগ মানুষ, ঠিক আছে, মানে বেশিরভাগ মানুষ তারা এই কথাকে মাথায় আনে না। ঠিক আছে, তারা এই কথা ভাবে না। সমস্ত মানে অল জেনারেল ওয়ে, ঠিক আছে, সবাইকে, বাট মোস্ট অফ দেম, ঠিক আছে, অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি। ঠিক আছে, তারা এই আমরা এরকম ভাবে ইউজ করলাম। তোমরা বুঝতে পেরেছো হয়তো কিভাবে আমরা জেনারেল ডিটারমিনার্স আর স্পেসিফিক ডিটারমিনার্সকে ডিফারেন্সিয়েট করব। ওকে, সো আজকের এই ভিডিওতে এতটুকুই ছিল। সো স্টে টিউনড, কিপ লার্নিং। থ্যাংক ইউ ভেরি মাচ।